আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে যোগ বিয়োগ করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা আজকে দেখাবো এই ভিডিওতে। আমরা তো সবসময় ক্যালকুলেটর দিয়ে সবকিছু করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ যেটা ইচ্ছা, কিন্তু আজকে দেখাবো মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে সূত্রের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় এবং সূত্রগুলো কি কি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেলে ঢুকবো। মাইক্রোসফট এক্সেলে ঢোকার পর এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর ধরুন আমি যে কোনো একটি যোগ করব। যোগ করার জন্য আমার কিছু সংখ্যা দরকার। আমি এখানে কিছু সংখ্যা লিখলাম। সাপোজ আমি এখানে 2টা সংখ্যা লিখলাম। এখান থেকে আমি এবার এটাকে যোগ করব। যোগ করার জন্য আমি একটি দাগ দিয়ে নিলাম। এখন 25 আর 42 যোগ করব। যোগ করার সূত্র হচ্ছে ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবেন। আর এখান থেকে এটা আমাদের 25 এটা কোন সেল কোন কলামে আছে, কোন সেল অ্যাড্রেসে আছে, A1 এখানে আপনি A1 এখানে লিখেও দিতে পারবেন। যোগ A2 এভাবে লিখে ব্র্যাকেট দিয়ে এন্টার দেবেন। দেখুন আমার এটা যোগফল যেটা হবে সেটা এখানে এসে গেছে। এভাবে না করে একটা সহজ সিস্টেম, সেটা হচ্ছে ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট। এখানে একটি ক্লিক করবেন, মাউসে একটি ক্লিক করে যোগ দিলে যোগ করলে যোগ, বিয়োগ করলে বিয়োগ, পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করবেন। দেখুন আমার এখানে যেটা উত্তর সেটা কিন্তু এখানে চলে এসেছে। এটা আমি এখন যোগের নিয়ম দেখালাম। এবার বিয়োগের নিয়ম। বিয়োগ করার জন্য ধরুন এখানে 25 লিখলাম আর 10 লিখলাম। এটা এখন বিয়োগ করব। বিয়োগ করা ঠিক সেম টু সেম নিয়ম। এখানে বিয়োগ করার জন্য ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট, এটাকে এখানে ক্লিক করে মাইনাস, এখানে ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন আমাকে যেটা উত্তর সেটা কিন্তু বিয়োগ করে এসে গেছে। যদি 2টা করেন তাহলে ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট সেল অ্যাড্রেস লাস্ট ব্র্যাকেট। আর যদি আপনি একাধিক যোগ বিয়োগ করেন, একাধিকের ক্ষেত্রে এখানে যদি আমি একাধিক যোগ করি তাহলে দেখুন, ধরুন আমি এগুলো সব একাধিক, এখানে তো শুধু 2টো ছিল আর এখানে সব একাধিক হয়ে গেছে। একাধিক যোগ করার নিয়ম হলো আপনি এখানে সূত্রর প্রথমে মনে রাখবেন, সূত্রর প্রথমে সবসময় ইকুয়াল দিয়ে কাজ করবেন। ইকুয়াল দেবেন, ইকুয়াল না দিলে কিন্তু এটা সূত্র হবে না। ইকুয়াল দিলে সাম ফার্স্ট ব্র্যাকেট। আমরা তো এখান থেকে এটা যখন আমরা 2টো করেছিলাম এখান থেকে যোগ দিয়ে এটা করেছিলাম, বিয়োগ দিলে বিয়োগ দিয়ে তারপরে করেছিলাম। তো এবার যোগ বিয়োগ দিতে হবে। একাধিক করার ক্ষেত্রে এখান থেকে ধরে, যেখান থেকে আপনি শুরু করবেন সেখান থেকে ধরে যে পর্যন্ত শেষ হবে সে পর্যন্ত টান দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করবেন। দেখুন আমার যেটা উত্তর সেটা হয়ে গেছে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখতে পারেন। এবার দেখাবো একাধিক বিয়োগ করার নিয়ম। একাধিক বিয়োগ আপনি ঠিক সেম টু সেম এভাবে করবেন, কিন্তু একাধিক বিয়োগ করার ক্ষেত্রে বিয়োগ চিহ্ন দিতে হবে। ধরুন আমি এখানে লিখলাম, এখন এটা আমি এখন বিয়োগ করব। বিয়োগ করার জন্য সেম সূত্র, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। এখানে আপনি সাম বড় হাতের দিয়ে লিখতে পারেন, ছোট হাতের দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করে মাইনাস দিতে হবে। যদি না দেন তাহলে এটা প্লাস হয়ে যাবে। মাইনাস দিয়ে কাজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করবেন। তাহলে দেখুন আমার এটা মান, কিন্তু আমি এখানে প্রথম ছোট তারপর বড় করে লিখেছি দেখে আমার প্রথমে মাইনাস চিহ্ন এসেছে। কারণ মাইনাসেরটা বড়। দেখুন যদি আমরা এটা যদি আমরা বিয়োগ করি, ধরুন যদি আমরা এটাই বিয়োগ করছি, আমরা এটা এখানে লিখবো। যদি আমরা এটা ধরুন এটা লিখলে এখান থেকে যদি আমরা এভাবে করি, যদি আমরা বিয়োগ না দিয়ে করি তাহলে দেখুন কি হয়, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। দেখুন আমরা যদি এখানে এগুলো টান দিয়ে এখানে লাস্ট ব্র্যাকেট দিলে দেখুন এটা কিন্তু যোগ হয়ে গেছে। আপনি এখানে ক্যালকুলেট করে দেখতে পারেন, এটা যোগ হয়েছে আর এটা বিয়োগ হয়েছে। আর এটা করলে এটা কিন্তু সত্যি সত্যি যোগই হবে। আর এটা করলে এভাবে যদি করেন তাহলে এটা বিয়োগ হবে, আর যদি এভাবে করেন তাহলে এটা কিন্তু যোগ হয়ে গেছে। আপনার বিশ্বাস না হলে ক্যালকুলেট করে দেখতে পারেন।
এবার দেখাবো গুণের নিয়ম, আপনি গুণ কিভাবে করবেন। প্রথমে 2 সংখ্যাটা দেখাচ্ছি। ধরুন এখানে আমি 10 আর 15 লিখলাম। 2 সংখ্যাটা প্রথম দেখাচ্ছি আমি। এখানে আমি 2 সংখ্যাটা দেখাচ্ছি। এখানে গুণ করার জন্য সেম নিয়ম, কিন্তু আপনি মনে রাখবেন কোনো সূত্রে, সব সূত্রের শুরুতে ইকুয়াল দিয়ে নেবেন। ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এটা লিখে আপনি এবার এগুলো এই যোগ আর বিয়োগ যেভাবে করেছেন এটা যোগের সময় যোগ দিয়ে, বিয়োগের সময় বিয়োগ দিয়ে, এবার গুণের সময় গুণ দিয়ে করবেন। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করবেন। দেখুন আমার এটা 10 আর 15 যোগ গুণ করে যত হবে এখানে কিন্তু আমার তত নেমে গেছে। এবার দেখব গুণ একাধিক করার নিয়ম। ধরুন আমি এগুলোকে গুণ করব। এগুলোকে গুণ করার জন্য ইকুয়াল সাম। কোনো কিছু যোগ বিয়োগ গুণ করার সময় যদি একাধিক করেন তাহলে সাম দিয়ে নেবেন, যদি দুটো করেন তাহলে সাম দেওয়ার কোনো প্রয়োজন নাই, অথবা সাম দিলেও কোনো সমস্যা নাই। ক্লিক করে এগুলো লিখে কিন্তু যোগ দিতে হবে, গুণ দিতে হবে। যদি গুণ করেন গুণ দেবেন, বিয়োগ করলে বিয়োগ দেবেন, আর যোগের সময় কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনি এগুলোতে গুণ না দেন তাহলে কিন্তু এটা যোগ হয়ে যাবে। দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করবেন। দেখুন এগুলো আমার গুণ করলে যত হবে তত কিন্তু এখানে নেমে গেছে আমার। এগুলোর আনসার এখানে এসে পড়েছে। আমার এটা হয়নি ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। এন্টার দেওয়ার পর দেখুন এটাই কিন্তু নেমেছে। আর এখানে যদি আপনি দেখতে চান সূত্রটা ঠিক আছে কি না, তখন এই লেখার উপর যে আনসারটা আছে আনসারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে, এখানে এটাকে বলে অ্যাড্রেস বার। অ্যাড্রেস বারে কিন্তু সব কিছু লেখা আছে। এটার সেল অ্যাড্রেস কত, এটা সেল অ্যাড্রেস হচ্ছে J7। দেখুন J7 ইন্টু J8 ইন্টু J9 ইন্টু J10 J11 J12, কিন্তু এখানে কিন্তু সব ঠিক আছে আমার। এভাবে গুণ করবেন। যদি ভাগ করতে চান, ভাগ করার নিয়ম হচ্ছে, ধরুন আমি এখানে 120 দিলাম আর এখানে ধরুন এখানে আমি 25 দিলাম। আচ্ছা 215 এখানে আমি 25 দিলাম। 25 দেওয়ার পর যদি এটা আমি ভাগ করি, ভাগ করার পর দেখুন প্রথম আমার ইকুয়াল, যদি সাম দেন দেখি সাম দিলে কি হয়। সাম দিলেও কোনো সমস্যা নাই। সাম ফার্স্ট ব্র্যাকেটস, কোনো সূত্র লিখে যদি সাম কাউন্ট ইফ যেটাই লেখেন লিখে আপনি ফার্স্ট ব্র্যাকেট দেবেন। পরে এটা ভাগ M2 ভাগ M3 সেল অ্যাড্রেস, ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন আমার এটা হয়েছে। আবার ধরুন এখানে আমি 25 লিখলাম, এটাকে ভাগ দিলাম আমি 5 দিয়ে। তাহলে দেখুন আমি এখানে এবার সাম লিখবো না, সাম না লিখলে দেখি কি হয়। 25 ভাগ 5, দেখুন আমার এখানে কিন্তু 5 নেমে গেছে। যদি আমি এটাকে আবার সাম সারা ভাগ করি তাহলে দেখি কি হয়। সাম সারা ভাগ করলে ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট 215 ভাগ 15। দেখছেন আমার কিন্তু এটাই কিন্তু নেমেছে এখানে। তাহলে এবার আমরা বুঝলাম যে সাম দিয়ে যেটা হবে, সাম না দিলে সেটা হবে। কিন্তু একাধিক করার নিয়ম কিন্তু সাম দিতেই হবে, না দিলে কিন্তু সেটা হবে না। আবার কোনো সেল অ্যাড্রেসগুলোতে সমস্যা থাকতে পারে, সেই সমস্যার জন্য এখানে সূত্রগুলো ভালোভাবে কাজ করতে পারে না, তাই ভালোভাবে কাজ করতে পারে না। তো তখন সেই সেল অ্যাড্রেসে আর কাজ করবেন না, অন্যরা তখন কাজ করবেন। আর ভাগ একাধিক হয় না, ভাগ শুধু দুটোই হয়, ভাগ কিন্তু একাধিক হয় না। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। চ্যানেলটিতে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন
আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।